আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে ইউনিট 2 লেসন 4 এই অধ্যায়টি আলোচনা করব। আমাদের আজকের বিষয় হচ্ছে দ্য হুইল অফ সাইক্লোন, ঘূর্ণিঝড়ের চাকা। এটি তোমাদের একটা নতুন সংযোজন। আমরা আজকে এখানে দেখব যে প্যাসেজটাতে কি বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের চাকা বলতে কি বোঝানো হয়েছে। প্রথমে যেটা নির্দেশনা দেওয়া আছে আমরা একটু দেখে নিই। রিড দ্য ফলোয়িং এক্সার্ট from Amitabh Ghosh, The Great Derangement, and answer the questions. Derangement মানে হচ্ছে মহাবিপর্যয়, derangement। আর এক্সার্ট মানে হচ্ছে কোথাও থেকে কোনো কিছু কালেক্ট করা বা সংকলিত করা। তো এখানে যে লেসনটি তোমাদের দেওয়া হয়েছে এটা অমিতাভ ঘোষের এই গ্রেট derangement থেকে নেওয়া হয়েছে। On the afternoon of March 17, 1978, 1978 সালের 17 মার্চের বিকেলবেলা, the weather took an odd turn in North Delhi. উত্তর দিল্লির আবহাওয়াটা অদ্ভুতভাবে পরিবর্তিত হয়েছে। odd মানে হচ্ছে অদ্ভুতভাবে। Mid-March is usually a nice time of year in that part of India. ইন্ডিয়ার এই অংশে মধ্য মার্চটা স্বাভাবিকভাবে খুব সুন্দর থাকে। দ্য চিল অফ উইন্টার ইজ গন, তার মানে শীতের ঠান্ডা চলে যায়। অ্যান্ড দ্য ব্লেজিং হিট অফ সামার ইজ ইয়েট টু কাম, এবং যে তোমাদের হচ্ছে সামার বলতে গ্রীষ্মের যে প্রখরতা বা রৌদ্রের যে হিট বা তাপ সেটি এখনো আসে নাই। দ্য স্কাই ইজ ক্লিয়ার, আকাশ পরিষ্কার। অ্যান্ড মনসুন ইজ ফার এল, এবং বর্ষাকাল অনেক দূরে। But that day dark clouds appeared suddenly. কিন্তু ওই দিন হঠাৎ করে আকাশে মেঘ দেখা যায়, কালো মেঘ। ডার্ক মানে হচ্ছে কালো। And there were squalls of rain, এবং সেখানে ঝড়ো হাওয়া শুরু হয়। Squalls মানে হচ্ছে ঝড়ো হাওয়া সহ, রেইন মানে বৃষ্টি। Then followed an even bigger surprise, a hailstorm, এবং এরপরে একটা বড় বিস্ময় আসে, সেটি হচ্ছে শিলাবৃষ্টি। হেইল স্টর্ম মানে হচ্ছে শিলাবৃষ্টি। I was then studying for an MA at Delhi University while also working as a part-time journalist. আমি তখন দিল্লিতে MA অধ্যয়নরত এবং পাশাপাশি আমি সাংবাদিকতার কাজ করতাম। When the hailstorm broke, যখন শিলাবৃষ্টি শুরু হয়, I was in a library, আমি একটি লাইব্রেরিতে ছিলাম। I had planned to stay late, আমার পরিকল্পনা ছিল যে আমি এখানে দেরি করব। But the unseasonal weather led to a change of mind, কিন্তু এই অনাকাঙ্ক্ষিত আবহাওয়াটি আমার মানসিকতা পরিবর্তন করে। Unseasonal মানে হচ্ছে অনাকাঙ্ক্ষিত। And I decided to leave, এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম চলে যাওয়ার। I was on my way back to my room, আমি আমার রুমের দিকে ফিরে যাব। On an impulse, এই মুহূর্তে I changed direction, আমি আমার গতিপথটা পরিবর্তন করি। And dropped in on a friend, এবং আমি আমার বন্ধুর বাড়িতে ড্রপ করার সিদ্ধান্ত নিই। But the weather continued to worsen as we were chatting, আর যখন আমরা কথা বলছিলাম তখন এই আবহাওয়াটা আরো বেশি খারাপ হতে শুরু করেছে। So after a few minutes, সুতরাং কিছুক্ষণ বা কিছু সময় পরে, I decided to head straight back by a road that I rarely had occasion to take. So আমি আমার গতিপথটি পরিবর্তন করি, সোজা পথ ধরি, যেটাতে আসলে খুব স্বাভাবিকভাবে আমি যাওয়া আসা করতাম না। I had just passed a busy intersection called মরিসনগর, আমি মরিসনগর নামে একটি ব্যস্ত রাস্তার মোড় পার হচ্ছিলাম। I heard a rumbling sound somewhere above, তখন আমি ওপর থেকে কিছু গম্ভীর সাউন্ড বা শব্দ শুনতে পেলাম। রাম্বলিং মানে গম্ভীর বা গর্জন। Glancing over my shoulder, আমি আমার ঘাড়টা উঁচু করে দেখলাম। I saw a grey, একটি ধূসর টিউব-like explosion forming on the underside of a dark cloud. কালো মেঘের ভেতর থেকে কি যেন একটি বের হয়ে আসছে। টিউব-like মানে পেঁচানো।
It grew rapidly as I watched. আমি দেখলাম এটি খুব দ্রুত চলে আসছে, and then all of a sudden এবং খুব তাৎক্ষণিক হঠাৎ করে it turned and came whiplashing down to earth এবং এটি whiplashing মানে বাঁকানো, এটা বাঁকা হয়ে পৃথিবীর দিকে চলে আসছে, heading in my direction এবং সরাসরি আমার মাথা বরাবর। Across the street lay a large administrative building. রাস্তা পার হয়ে একটা প্রশাসনিক ভবন ছিল। I sprinted over and headed toward what seemed to be an entrance. আমি সেদিকে গেলাম এবং সেখানে একটা প্রবেশদ্বার খোঁজার চেষ্টা করলাম। But the glass fronted doors were shut. কিন্তু এটি কাচের দরজা দ্বারা আটকানো ছিল বা বন্ধ ছিল। And a small crowd stood huddled outside. এবং এর পাশেই গাদাগাদি করে অনেক মানুষজন জড়ো ছিল বা দাঁড়িয়ে ছিল। In the shelter of an overhang, একেবারে ঝুলে থাকার মতো অবস্থা। There was no room for me there, so I ran around to the front of the building. এখানে আমার জন্য কোনো জায়গা ছিল না, সুতরাং আমি সামনের দিকে বা সামনের বিল্ডিং এ গেলাম। Spotting a small balcony, সেখানে ছোট্ট একটা ব্যালকনিতে I jumped over the parapet. আমি ব্যালকনিতে জাম্প করলাম, মানে লাফ দিয়ে ব্যালকনি পার হয়ে গেলাম, and crossed on the floor এবং মেঝেতে লুটিয়ে পড়লাম বা শুয়ে পড়লাম। crossed মানে লুটিয়ে পড়া। The noise quickly rose to a frenzied pitch. আর এই শব্দটি খুব দ্রুত ছড়িয়ে পড়লো উচ্চ স্বরে। And the wind began to tug fiercely at my clothes. এবং এর বাতাসটা খুব শক্ত করে আমার জামা কাপড় টেনে ধরতে লাগলো, মানে ছিঁড়ে ফেলার মতো একটা অবস্থা। Stealing a glance over the parapet, প্যারাপেটের ওখান থেকে প্রাচীরের পাশ থেকে একটু দেখলাম। আমি দেখলাম যে to my astonishment, আমার আবেগ থেকে বা আমার astonishment বলতে তোমার এখানে সারপ্রাইজ বলা যায়, that my surroundings had been darkened by a crawling cloud or dust. চারিদিকে একেবারে অন্ধকার ধুলায় ছেয়ে গেছে। In the dim glow that was shining down from above, উপর থেকে যে বিদ্যুৎ চমকানোর আলো থেকে বা হালকা আলোতে I saw an extraordinary panoply of objects flying past: bicycles, scooters, lampposts, sheets of corrugated iron, even entire tea stalls. So আমি দেখলাম যে একটা অসাধারণ একটা এক্সট্রাঅর্ডিনারি অসম্ভব যে সবকিছু বাইসাইকেল, স্কুটার, ল্যাম্পপোস্ট, তারপরে হচ্ছে ঢেউটিন, এমনকি সম্পূর্ণ একটা চায়ের দোকান, এটাও কিন্তু উড়ে যাচ্ছে। ফ্লাইং মানে উড়ে যাওয়ার মতো অবস্থা। In that instant, ওই সময় gravity itself seemed to have been transformed into a wheel spinning upon the fingertip of some unknown power. আমার মনে হচ্ছিল যে ওই সময় মধ্যাকর্ষণ বলে কারো আঙ্গুলের ক্ষমতার ইশারায় সবকিছু যেন ট্রান্সফর্মড হয়ে যাচ্ছে, মানে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা টর্নেডোর সম্পর্কে, সাইক্লোন সম্পর্কে বর্ণনা করা হচ্ছে যে কিভাবে তখন এই পৃথিবীর জিনিসপত্র মানে ঘূর্ণিঝড়ের সঙ্গে উপরে উঠে যায়। I buried my head in my arms and lay still. আমি নীরবে সেখানে হাত দিয়ে আমার মাথাটা ঢেকে রাখার চেষ্টা করলাম। Moments later the noise died down. কিছুক্ষণ পরে শব্দ থেমে গেল and was replaced by an airy silence. এবং সেখানে মনে হচ্ছিল যেন ভৌতিক নীরবতা। airy মানে হচ্ছে ভৌতিক। When at last I climbed out of the balcony, যখন এক পর্যায়ে শেষ দিকে আমি ব্যালকনি থেকে উঠে দাঁড়ালাম, I was confronted by a scene of devastation. আমি দেখলাম এখানে একটা ধ্বংস স্তূপ। confronted মানে কোনো কিছু মুখোমুখি হওয়া বা দেখা, আর devastation মানে হচ্ছে ধ্বংস স্তূপ। such as যেমন I had never before beheld, আর এই ধরনের অবস্থা আমি পূর্বে কখনো দেখি নাই। Buses lay overturned, বাসগুলো উল্টে আছে। Scooter sat pranced on tree tops, গাছের মগডালে।
স্কুটারগুলো ঝুলে আছে। Walls had been ripped out of buildings. দালানের বড় বড় ওয়ালগুলো উপড়ে আছে। Exposing interiors in which ceiling fans had been twisted into tulip-like spirals. আর টিউলিপ লাইক মানে টিউলিপ ফুলের মতো এখানে যে অন্যান্য জিনিসপত্র ছিল বিল্ডিং এ এবং সিলিং ফ্যানগুলো এর পাখাগুলো মুচড়ে আছে। The place where I had first thought to take shelter. আর আমি প্রথম যে জায়গাটাতে আশ্রয় নিতে চেয়েছিলাম, the glass fronted doorway had been reduced to a jumble of jagged debris. এই জায়গাটা একেবারে সম্পূর্ণ কাচের যে ঘরটা দেখেছিলাম প্রথম আমি, সেটা সম্পূর্ণই ধ্বংস হয়ে গেছে। The panes had shattered, সম্পূর্ণ কাচের এটা ভেঙে গিয়েছে, and many people had been wounded by the shards. এবং এই তীক্ষ্ণ কাচের দ্বারা, shards মানে হচ্ছে তীক্ষ্ণ কাচের টুকরা, এগুলো দিয়ে অনেক মানুষ আহত হয়েছে। I realized that, আমি বুঝতে পারলাম বা উপলব্ধি করলাম যে I too would have been among the injured had I remained there. আমি যদি সেখানে থাকতাম তাহলে ঠিক এভাবে আমিও আঘাতপ্রাপ্ত হতাম। I walked away in a daze. আমি হতভম্ব হয়ে হেঁটে চলে গেলাম। ডেজ মানে হচ্ছে হতভম্ব। আর এখানে কোথা থেকে নেওয়া হয়েছে বলা হচ্ছে সেটি লং আফটারওয়ার্ড, অনেক দিন পরে। আই এম নট শিওর, আমি একেবারে ঠিক জানি না এক্স্যাক্টলি সঠিক করে। হোয়েন অর হোয়ার আই হান্টেড ডাউন দ্য, কখন আমি এটি দেখেছিলাম সেটাও ঠিক মনে নেই। দ্য টাইমস অফ ইন্ডিয়াস, ইন্ডিয়ার যে টাইমস বা নিউজপত্র থাকে, নিউ দিল্লি এডিশন অফ মার্চ 18, 18 মার্চ এটি প্রকাশিত হয়েছিল। আই স্টিল হ্যাভ দ্য ফটোকপিস আই মেড অফ ইট। এখন এই যে কপিটা আমি সংগ্রহ করে রেখেছি, এর ফটোকপিটা মানে একটা সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল যে সেই দিন কি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল, সেটা ফটোকপি করে রেখেছে, এটা বলা হচ্ছে। 30 ডেড, 30 জন মৃত বা নিহত হয়েছে। says the banner headline, এই ব্যানারের হেডলাইনে বলা ছিল 700 hurt as cyclone hits North Delhi, যে নর্থ দিল্লিতে বা উত্তর দিল্লিতে যে সাইক্লোনটি আঘাত হেনেছিল, এখানে 700 তোমার হচ্ছে প্লাস ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। এটি তোমাদের একটা নতুন প্যাসেজ গল্প ছিল, এটা আমরা দেখলাম। এরপরে আমরা লেসন 5 নিয়ে আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।